শীতের গভীর রাতে গ্রাম পরিদর্শন করতে আসে যখন মাহির, তখন গ্রাম পরিদর্শন করার সময় এক গ্রামের এক কর্নারে হয় সেখানে গিয়ে হঠাৎই সে হোঁচট খায়। আশপাশে ঘুরে দেখে কেউ নেই। তার সামনে দাঁড়িয়ে আছে একটি পুরনো পিটফুটে অন্ধকার বাড়ি। মাহির তখন চিন্তা করতে লাগলো, স্থানীয়রা বলে দিয়েছিল এই বাড়ির সামনে যাওয়া নিষিদ্ধ, কিন্তু মাহির কখনো কুসংস্কারে বিশ্বাস করেননি। শুধুমাত্র তার টর্চ লাইট এবং ক্যামেরার আলো দিয়ে সজ্জিত সে অ্যাডভেঞ্চার ফিল্ম করার চিন্তাভাবনা নিয়েছিল। বাড়িটি ক্ষয় হচ্ছিল, এর জানালাগুলি উপরে উঠেছিল। দরজাটি খুলে ধাক্কা দেওয়ার সাথে সাথে এটি তৈরি হয়েছিল ভিতরে বাতাস ধুলো দিয়ে ঘন ছিল এবং বাতাসে ঝোলানো দুধের গন্ধ বাড়িতে ভেসে বেড়াচ্ছিল। বাড়ির গভীরে যাওয়ার সময় ফ্লোরের বোর্ডগুলি তার পায়ের নিচে হাহাকার করে ছিল। প্রতিটি কোণ ফিসফিস করে বলেছিল মনে হয়েছিল, এবং যদি জায়গাটি পরিত্যক্ত মনে হয়েছিল যেন কেউ বা কিছু তাকে দেখছে। মাহিরের হঠাৎই টর্চলাইট জ্বলে উঠল এবং তার মধ্যে থেকে পুরোপুরি আতঙ্ক বেরিয়ে এলো। যখন সে এই ক্যামেরাটিকে আবার চালু করার জন্য ঝাঁপিয়ে পড়ল, তখন কিছু অদ্ভুত লক্ষণ সে দেখতে পেল। দেয়ালের ছায়া যেন চলন্ত প্রসারিত এবং এমনভাবে স্থানান্তরিত হচ্ছে যেন জীবিত। তিনি মাথা নাড়ালেন, নিজেকে বোঝালেন এটা শুধু তার কল্পনা। তিনি দীর্ঘ সময় ধরে ক্যামেরাটি রেকর্ড করে গেছেন, কিন্তু হঠাৎ তার উপরে ঠান্ডা ভেসে উঠল। তিনি তখন এটি শুনেছিলেন, একটি নরম ফিসফিস আওয়াজ ভেসে আসছে। এটি শোনার যোগ্য ছিল, কিন্তু বলছিল না, ছেড়ে দাও, ছেড়ে দাও। আওয়াজটি ভেসে আসছে। কণ্ঠস্বর মনে হচ্ছিল দেয়াল থেকে বিষের মতো তার কানে ঝাঁপিয়ে পড়ছে। মাহিরের হৃদয় ছুটে গেল। কে আছেন? চেঁচিয়ে বলল। তিনি ফোন করেছিলেন, কিন্তু কোনো উত্তর ছিল না, কেবল ফিসফিস করে তার চারপাশে প্রতিদ্বন্দ্বিত হয়ে যাওয়ার সীমাবদ্ধ আওয়াজ ভেসে এসেছিল। ছায়াগুলি লম্বা হতে শুরু করলো। অন্ধকারের মধ্যে যেন ছায়াগুলি দৌড়াতে শুরু করলো। চারপাশে মোড়ানো, তার উপর বন্ধ হয়ে গেল দরজাগুলি। হঠাৎ আরিফের গা হাত পা ঠান্ডা অনুভূতি ভরে গেল। তার কাঁধের উপরে যেন কোনো বোঝা চেপে উঠল। কানের কাছে কেউ যেন ফিসফিস করে বলছে, কখনোই তোমাকে এখানে আসা উচিত হয়নি। মাহির চারপাশে থুতু দিলেন, কিন্তু সেখানে কেউ ছিল না। তার নাড়ি তার কানে ধাক্কা দেয়, কারণ বাড়িটি তার কাছে বন্ধ বলে মনে হয়েছিল। ছায়াগুলি আবার স্থানান্তরিত হয়ে আরো অসম্ভব হয়ে উঠেছে। তাদের ফিসফিস গর্জন করছে। দেয়ালগুলি বন্ধ হয়ে গেছে বলে মনে হয়েছিল, এবং বাতাস ভারী দম দম করে আওয়াজ ভেসে আসছে। মাহির ঘরের মধ্যে দাঁড়িয়ে ছিল, কিন্তু এটা তার সামনে বন্ধ করে দেয় দরজার পাল্লাটি, তাকে ভিতরে আটকে দেয়। মরিয়া হয়ে তিনি এটিকে জোর করে খোলার চেষ্টা করেছিলেন, তবে এটি বাজে হবে না। ছায়া তাকে ঘিরে রেখেছিলেন, তাদের ফিসফিস এখনো একটি অসম্ভবভাবে কাঁপছেন। তিনি তাদের অনুভব করতে পারছেন, আর তার ঠান্ডা আঙুলগুলি তার ত্বকের ব্রাশ করে তাকে অন্ধকার গভীরে টেনে নিয়ে যায়।
চিৎকার করার সাথে সাথে ক্যামেরাটি তার হাত থেকে নেমে পড়ে গেল। তার চূড়ান্ত মরিয়া হয়ে কান্না শুরু করলো। ফিস ফিস করে ক্রাশ করেছে, পর্দা কালো হয়ে গেল, ক্যামেরাটি বন্ধ হয়ে গেল। পরের দিন সকালে স্থানীয়রা পুরনো বাড়িটির সামনে ঝোপের মধ্যে তার ক্যামেরাটিকে খুঁজে পেয়েছিল। এখনো রেকর্ড করছে। যখন তারা ফুটেজটিকে চেক করলো, দেখেছিল তখন তার কেবল একটি জিনিস দেখেছিল, ছায়াগুলি আরো কাছাকাছি চলে আসছে। ছায়াগুলি মাহিরকে পুরো গিলে ফেলছে। তার শেষ শব্দগুলি একটি শীতল ফিসফিস ছিল, রেকর্ডিং এর ধরা পড়েছিল। ধন্যবাদ। চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যেও।